থেকে শেখানো হতো দাঙ্গার কোনো জাত থাকে না, দাঙ্গাকারীদের কোনো চরিত্র থাকে না, দাঙ্গাকারীদের কোনো ধর্ম থাকে না। কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গার পর শুধু মুসলমান মৌলানাদেরই ডাকা হয়। এর উত্তরটা কি? কেন শুধু হিন্দুদের কেন ধর্ম খোঁজা হয়? কেন হিন্দুদের বাড়িগুলোকে চিহ্নিত করা হয়? ভারতবর্ষে থাকতে হলে কিন্তু ভারতীয় সনাতনীদের আপনারা অবশ্যই কিন্তু সম্মান করবেন। আগামী দিনে নালে এর থেকে বড় ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। কুমিরের কান্না চলছে। দেশের মধ্যে সংখ্যালঘু থাকতেই পারে, কিন্তু সংখ্যালঘুর নামে দেশের মধ্যে আর একটা দেশ থাকতে পারে না। কোনো পার্টি নয়, কোনো রাজনৈতিক নয়, আপনি যাই করুন, টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস যাই করুন, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। কারণ আপনারা জানেন সারা ভারতবর্ষে কিন্তু হিন্দুরা বিপদে রয়েছে। রাজনৈতিক নেতা তাদের নিজের ইচ্ছা মতো করে এই জিনিসগুলো করেছিলেন। এগুলো তো জানার বিষয়, বোঝার বিষয়। আমাদের ওপর তো চাপিয়ে দেওয়া হয়েছিল। যে সংবিধানটা চলছে এটা বকেলমে ব্রিটিশ সংবিধান চলছে। শুধুমাত্র হিন্দু বলেই তারা কিন্তু আজকে মারা গেছে, তাদের আজকে প্রাণ চলে গেছে। তারা গিয়েছিল কিন্তু শুধুমাত্র আনন্দ করতে। একদিকে যেমন বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে পথে নেমে মিছিল করা হচ্ছে, পেহেলগাম ঘটনার প্রতিবাদ করা হচ্ছে, অন্যদিকে আজকে জুম্মার নামাজেও ঠিক একইভাবে ঘটনার প্রতিবাদ করা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? এই সম্প্রীতির বার্তাকে কি আপনারা মেনে নেবেন? মানে কি চোখে দেখছেন? পেস্ট কন্ট্রোলের টিমে কখনো আরশোলাকে দেখেছেন? বিষয়টা তো গন্ডগোলে হয়ে যাচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে শেখানো হতো দাঙ্গার কোনো জাত থাকে না, দাঙ্গাকারীদের কোনো চরিত্র থাকে না, দাঙ্গাকারীদের কোনো ধর্ম থাকে না। কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গার পর শুধু মুসলমান মৌলানাদেরই ডাকা হয়। এর উত্তরটা কি? কেন শুধু হিন্দুদের কেন ধর্ম খোঁজা হয়? কেন হিন্দুদের বাড়িগুলোকে চিহ্নিত করা হয়? কেন হিন্দুদের বিবস্ত্র করে তাদের ধর্ম খোঁজা হয়? কেন হিন্দুদের কলমা পড়তে বলা হয়? এ কিসেকার সম্প্রতিম? এ তো কুমিরের কান্না চলছে। দেশের মধ্যে সংখ্যালঘু থাকতেই পারে, কিন্তু সংখ্যালঘুর নামে দেশের মধ্যে আর একটা দেশ থাকতে পারে না। আপনার কি মনে হয় দেশের মধ্যে আরেকটা দেশ আছে? অবশ্যই আছে। একটা দেশে যদি আমি থাকি, সবার জন্য তো সমান আইন হওয়া উচিত। সমান কি আইন আমাদের? আইনের ওপর তো কেউ আইন করে বসে আছে। ওয়াকফের নামে যেভাবে ভূমাফিয়ারা দখল করছে ভূমি, তো ভাবার বিষয়। ওরা রামের জন্ম জিজ্ঞেস করে, ওরা কৃষ্ণের জন্ম জিজ্ঞেস করে, কিন্তু আমার তো মনে হয় আল্লাহর সম্বন্ধে আমরা যা জানতে পেরেছি বা যেটা শুনেছি, সেটা যতদিন আগে শুনেছি তার কয়েক হাজার বছর থেকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের সংস্কৃতি আবহমানের মতো চলেছে। এই পার্থক্যগুলো তো আছে। আজকে এই মিছিল থেকে বারবার মুসলিম মুক্ত ভারতের দাবি করা হচ্ছে। একটা ধর্মনিরপেক্ষ দেশে এ ধরনের দাবি রাখা কি অন্যায় না? ভারতবর্ষের কি মূল নৈতিক চরিত্র কি ধর্মনিরপেক্ষতা? সেকুলারিজম, সোশ্যালিজম কথাগুলো কোথায় ঢোকানো হয়েছিল? ভারতবর্ষের সংবিধান বলে এই সংবিধান মানুষের জন্য, কিন্তু এই সংবিধান বানানোর সময় কতজন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল? মানুষদের কাছ থেকেই জানানো হয়েছিল না কিছু রাজনৈতিক নেতা তাদের নিজের ইচ্ছা মতো করে এই জিনিসগুলো করেছিলেন? এগুলো তো জানার বিষয়, বোঝার বিষয়। আমাদের ওপর তো চাপিয়ে দেওয়া হয়েছিল। যে সংবিধানটা চলছে এটা বকেলমে ব্রিটিশ সংবিধান চলছে। একটা জিনিস বুঝুন, এটা কি করে সম্ভব? শুধু ভারতবর্ষে হিন্দুদের কোনো মন্দিরের ওপর অধিকার নেই, আমরা হিন্দু ধর্ম নিয়ে পড়াতে পারবো না, সব কিছুই ওখানে দিয়ে দেওয়া হয়েছে। ওয়াকফ যবে তৈরি হয়েছিল 1995 সালে, এই ওয়াকফ অ্যাক্টকে ওরকম প্রহসনে পরিণত করার কারণগুলো কী ছিল? সবই তো রাজনৈতিক চরিতার্থ করার জন্য। সমাজের কথা তো কেউ ভাবেনি, হিন্দুদের কথা তো কেউ ভাবেনি। গান্ধীজিকে আজকে দেশের পিতা বলা হয়, রাষ্ট্রপিতা বলা হয়। গান্ধীজি কি শুধু ভারত বানিয়েছিলেন? ভারত তো ছিলই, গান্ধীজি তো পাকিস্তান বানিয়েছিলেন। মানে মূলত আপনি এই দাবিকে সমর্থন করছেন বা মুসলিম মুক্ত ভারতের দাবিকে? জিহাদি মুক্ত চাই আমাদের ভারতবর্ষ। আমাদের যেটা ঘটনা আমাদের বলার হচ্ছে যে মুসলিম বা হিন্দুর লড়াই নয়, এই লড়াইটা মন্দির মসজিদের লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের প্রকৃত সত্য এবং ইতিহাস খুঁজে বার করা এবং সেটাকে প্রতিষ্ঠিত করা। যারা যারা ভারতের প্রকৃত ইতিহাস খুঁজে বার করতে এবং সত্য প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করছেন, তারা সবাই এই দেশের শত্রু, তাদের বাইরেই যেতে হবে। অংশগ্রহণ কেন? এই শুধু মিছিল নয়, এটা হুঙ্কার পদযাত্রা। এটা হিন্দুদের ঐক্যের বার্তা কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বে এবং সারা ভারতবর্ষে কিন্তু আজ বিশ্ব হিন্দু পরিষদের যে যুব সংগঠন, যে বজরং দল, সেই বজরং দল কিন্তু কলকাতার রাজপথে হুঁশিয়ার করছে
পাকিস্তান বাংলাদেশ প্রেমীদের আবারও বলছি, ভারতবর্ষে থাকতে হলে কিন্তু ভারতীয় সনাতনীদের আপনারা অবশ্যই কিন্তু সম্মান করবেন। আগামী দিনে নালে এর থেকে বড় ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে এবং বজরং দল কিন্তু থেমে নেই। যখনই হিন্দুরা বিপদে পড়েছে তখনই কিন্তু বজরং দল ছুটে গিয়েছে, লাভ জিহাদের ক্ষেত্রে বলুন, ল্যান্ড জিহাদ ক্ষেত্রে বলুন এবং বিভিন্ন মঠ মন্দিরগুলো রক্ষা ক্ষেত্রে বলুন। আপনারা প্রত্যেকেই জানেন পাকিস্তানে যে জঙ্গি, সেই জঙ্গি কিন্তু কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছিলেন সবাইকে কিন্তু বেছে বেছে মেরেছে। আপনারা জানেন, কারণ ওখানে যে ঘটনাটি ঘটেছে শুধুমাত্র হিন্দু বলেই তারা কিন্তু আজকে মারা গেছে, তাদের আজকে প্রাণ চলে গেছে। তারা গিয়েছিল কিন্তু শুধুমাত্র আনন্দ করতে। আর আজকে আমরা বলছি, এই ভারতবর্ষে যারা পাকিস্তান প্রেমী, যারা দেশদ্রোহী, তাদেরকে হুঁশিয়ার দিচ্ছি বজরং দলের পক্ষ থেকে, তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। আজকে সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুদের বলছি এবং পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের বলছি, কোনো পার্টি নয়, কোনো রাজনৈতিক নয়, আপনি যাই করুন, টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস যাই করুন, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। কারণ আপনারা জানেন সারা ভারতবর্ষে কিন্তু হিন্দুরা বিপদে রয়েছে। তাই আর ঘরে বসে না থেকে আপনারা আসুন, এইখানে এই রাজপথে নামুন এবং হিন্দুরা যেভাবে বিপদে আছে তাদের পাশে দাঁড়ান। আগামী দিনে না হলে হিন্দুরা আর নেই, আর বাঁচবে না। তাই আপনারা প্রত্যেকেই আসুন এবং ভারতবর্ষ যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীজি রয়েছেন, ওনারা বৈঠক করেছেন আগামী দিনে। সেটা তো শুনবই, তার পাশাপাশি আজকে জুম্মার নামাজ পড়া হচ্ছে। আজকে যেই ঘটনার প্রতিবাদ তোমরা করছো, জুম্মার নামাজের মাধ্যমে সেই প্রতিবাদ তারাও করছে, সেটা নিয়ে দেখুন, আমি কাউকে কিছু বলবো না। আমি আমাদের সনাতন ভাইদের বলবো, হিন্দু এক হতে হবে। যে যাই করুক, তারা তো একত্রিত হচ্ছে, তাদের একটা সময়, নির্দিষ্ট সময় রয়েছে, তারা সেখানে যাচ্ছে, একটি বারও তাদের রয়েছে। তারা যে কোনো রাজনৈতিক দল করছে, কিন্তু শুক্রবার হলে তারা এক জায়গায় হচ্ছে। কিন্তু আজকে হিন্দুরা বিভিন্ন কাজের নাম করে, বিভিন্ন মানে চালাকির মাধ্যমে তারা কিন্তু এক জায়গায় হচ্ছে না। তাদেরকে বলছি, ঘরে বসে না থেকে আপনার ছেলেকে, আপনার মেয়েকে কট্টর হিন্দুত্ববাদী এবং দেশভক্ত বানান এবং আগামী দিনে তারাই দেশের ভবিষ্যৎ। এই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের, আপনার পরিবারের এবং সমস্ত ভারতবাসী সনাতন ধর্মের। আগামী দিনে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আবারও পথে নামবে এবং পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা সাবধান হও, নাহলে আগামী দিনে বজরং দল ময়দানে যখন নামবে আর কারো 7 দিনেই কিন্তু তোমাদের ঠেকাবে। তাই বলছি, পাকিস্তানকে তোমরা শুধরে যাও এবং ভারতীয় সভ্যতাকে তোমরা মানো এবং সমস্ত বিশ্বের সনাতনীদের রক্ষা করতে হবে। বজরং দল তার প্রতিবাদ আজকে করছে, যেভাবে কাশ্মীরে হিন্দু হত্যা হয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।